আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলে আসলাম আয়েশা কিচেনের পক্ষ থেকে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো হালিম, এবং হালিমটা অন্য কিছু দিয়ে রান্না করব। হালিম অনেকে অনেকভাবে খেয়েছেন, মুরগির মাংস, গরুর মাংস। আজকে আমি রান্না করব বট দিয়ে। দেখেন, আমি প্রথমে পানি গরম করে নিয়েছি। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, এবং এ পর্যায়ে আমি হালিমগুলা আর কি ভিজিয়ে রাখবো। হালিম অবশ্যই রান্না করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। এই জন্য আমি হালিমটা খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়ে আপনার ভালোভাবে নাড়াচাড়া করতেছি, যাতে দলা না লাগে। হালিম গরম পানির ভেতরে একবারে দিলে দলা লাগে, এবং সেগুলো দলা খুলতে অনেক সময় লাগে, অনেক সময় হাত দিয়েও দলা খুলতে হয়। আমি এভাবেই করি, তাতে দলা হয় না, অনেকটা পারফেক্ট হয়, ভিজতেও খুব ভালো হয়। আমি এভাবে হালিমটা দিয়ে দিলাম, এবং দেখেন আমার হালিমটা একদম দলা পাকেনি। এক্ষেত্রে হালিমটা খুব পারফেক্ট হয়, এবং ঢেকে রাখলে অনেক সুন্দর হয়, খুব তাড়াতাড়িতেও ভিজে যায়। এইরকম করে ভালোভাবে নাড়তে হবে, নাড়াচাড়া করে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি অন্তত আধা ঘন্টার মতো রাখবো। এখন আমি চুলায় পাতিল দিয়ে তাতে দিয়েছি তেল, এবং তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি হলেই আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। তারপর দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন বাটা। এখন এভাবে একটু নাড়াচাড়া করে অবশ্যই এর ভেতরে আমি দিয়ে দেব হচ্ছে বট। গরুর বটটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, এজন্য আমি দিয়ে দেব আর কি। দিয়ে দিলাম বট, হালকাভাবে কষিয়ে মানে একটু জাল করতে হবে, কারণ বটটা ভালোভাবে সেদ্ধ হলে হালিমটা খেতেও অনেকটা ভালো লাগবে, অনেকটা টেস্ট লাগবে। এভাবে আমি অবশ্যই একটু ঝোল দেব। হালিমটা আপনার বটটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি দিয়ে দেব। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে আমি করব, আর ভালোভাবে সেদ্ধ করে নিব। এবং এই সময় আমি দিয়ে দিলাম হালিমের মশলা গুঁড়োটা। হালিমের মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষাবো। হালিম রান্না করতে অবশ্যই মশলা ছাড়া অন্য কিছু না দিলেই হয়, কিন্তু আমি লবণ মরিচ গুঁড়া দিলাম ভালোভাবে টেস্টটা আসার জন্য। এই জন্য আমি আগেই বটে এগুলো দিয়ে নিয়েছি। তারপরেও মশলার গুঁড়া দিলে আর কি আরও ভালো লাগে। দেখেন আমার ভুঁড়িটা এরকম, ভুঁড়ি বা বট এরকম সেদ্ধ হয়েছে এবং ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকেই ভিজে রাখা হালিমগুলা। দেখেন আমার অনেকটা ভিজেছে, মানে খুব ভালো ভিজেছে। খুব ভালোভাবে হালিমটা ভিজলে আপনার রান্না করতে অনেকটা ভালো লাগে। হালিমটা অবশ্যই দীর্ঘ সময় নিয়ে রান্না করতে হয়, অল্প সময়ের মধ্যে হালিমটা রান্না হয় না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। হালিম রান্না করতে অনেক সময়ের দরকার, এবং খুব নাড়াচাড়া করতে হয়, কারণ হালিম রান্না করতে উতলায় পড়ার সম্ভাবনা থাকে, নিচে পড়া যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হালিমটা অনেক সচেতনভাবে রান্না করবেন আপনারা করেন অবশ্যই। আমি এভাবে বট দিয়ে রান্না করলাম। গরুর বট দিয়ে হয়তোবা অনেকে হালিম খেয়েছেন, অনেকেই খাননি, তবে খেয়ে দেখেন, যারা যারা না খেয়েছেন দেখবেন অনেকটা স্বাদ লাগে, অনেকটা ভালো লাগে। এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিব। এভাবে বারবার ঢাকে এবং বারবার নাড়াচাড়া করতে হবে। অল্প সময়ের জন্য হালিম রান্না করা যায় না। দেখেন আমার হালিমটা অনেকটা ঘন হয়ে এসেছে। আজকের বট দিয়ে হালিম রান্নাটা কেমন লাগে অবশ্যই আমাকে আপনারা জানাবেন, আপনারাও খেয়ে দেখবেন। অবশ্যই দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ, এবং আমি এখানে বাটিতে বেড়ে নিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, মানে পরিবেশনের জন্য যা যা দরকার আমি সব দিয়ে নেব। এখন দিয়ে দিলাম লেবু কুচি কিছুটা, এবং দিয়ে দিলাম হচ্ছে শসা কুচি। তারপর দিয়ে দিলাম ধনিয়া কুচি, দেশি ধনিয়া ছিল না, বিলাতি ধনিয়া ছিল, ওটাই দিয়ে দিলাম। কিছুটা মরিচ কুচি দিয়ে দিলাম,
এবং দিয়ে দিলাম হচ্ছে শসা এবং পেঁয়াজ চাকা। দেখেন কেমন হলো জানাবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ, জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।